ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीताय नमः। श्रीमद् भागवत गीताय नमः। श्रीमद् भागवत गीताय नमः। শ্রীমদ্ ভাগবত গীতাকে মন প্রাণ দিয়ে বোঝার চেষ্টা করা কর্তব্য। তাহলেই সকল শাস্ত্রে জ্ঞান জন্মাবে। অন্যান্য শাস্ত্র না পড়লেও চলবে, এইরূপ শাস্ত্রের বাক্য। তবে কিন্তু কিরূপ হইলে যে মন প্রাণ দিয়ে কাহার পক্ষে কতখানি সম্ভবপর তা অতিশয় বিবেচনার বিষয়। শ্লোক পাঠ বা শ্রবণ করলে গীতা পাঠের ফল হয়। অতএব ভক্তিপূর্বক যে রূপে যেভাবে বুঝিতে পারে সেইভাবে বুঝিবার চেষ্টা করুক, তাহাতেই তাহার কার্য হবে, ইহাই আমাদের ধারণা। শ্রদ্ধাবান ও লভেদ জ্ঞান ও তৎপর সংযত ইন্দ্রিয়। ইন্দ্রিয়কে সংযত করিয়া মনকে দৃঢ় প্রতিজ্ঞ করিয়া এক মনে এক চিন্তে গীতার জ্ঞান অর্জন করা একান্ত প্রয়োজন। তবে আমাদের ধর্মে নানা শাস্ত্র, বিবিধ ধর্মমত, ধর্মপথও বিভিন্ন। ঈষৎ অবস্থায় মানবগণ কোন পথ অবলম্বন করবেন তাই গীতায় বলা হয়েছে। সংসার সাগর ঘোর তত্ত্বমিচ্ছতি যো নর, গীতা পাঠং সমাসাদ্য পরম জাতি সুখেন চ। যে ব্যক্তি ভয়ঙ্কর সংসার রূপ সমুদ্র উত্তীর্ণ হইতে বাসনা করেন, তিনি গীতার রূপতরণী আশ্রয় করিয়া অনায়াসে সংসার সমুদ্রের তীরে উপনীত হইতে পারেন। বাস্তবিক পক্ষে ধর্ম বিভ্রান্ত জনগণের সহজ ও শ্রেষ্ঠ পথদর্শক গীতা। ইহাতে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সব দিকই আলোচিত হইয়াছে। সংসারী সংসার ত্যাগী সন্ন্যাসী নয়। সন্ন্যাসীর জীবন বরং সরল ও সোজা, কিন্তু সংসার ধর্ম যেরূপ কঠোর সেই রূপ জটিল। কিরূপে মানব এই সংসার ধর্মের মধ্যে দিয়া ভক্তি মার্গে তথা মুক্তি মার্গে উপনীত হইতে পারেন, গীতা তারই দিগদর্শক। শ্রদ্ধাবান ও লভেদ জ্ঞান ও তৎপর সংযত ইন্দ্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम श्रीमद् भागवत गीताय नमः। ओम श्रीमद् भागवत गीताय नमः। ओम श्रीमद् भागवत गीताय नमः। हरि बोल हरि बोल हरि बोल।